আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে কয়েকদিন ধরে এসেছি আমার নানুর বাড়ি। তো নানুর বাড়ির এলাকা বা গ্রাম আপনাদের আজকে ঘুরে দেখাবো। তো এই পাশটা হচ্ছে নানুর বাড়ির সামনের জায়গা জমি। এইখানে এই যে গরুর খাবার ঘাস বোনা হয়েছে। আর ওই যে ওই পাশে হচ্ছে কুশল ক্ষেত। আর এই যে এই পাশটা পুরো এরিয়া জুড়ে হচ্ছে সরিষা ক্ষেত। তো চলুন আপনাদের এই গ্রামটি বা এই জায়গাটি ঘুরে ঘুরে দেখাবো আমি আজকে। আর এখানেই ঘাসের পাশাপাশি এখানে হচ্ছে মূলা ক্ষেত। এই যে কি সুন্দর টাটকা টাটকা সবজি, লাল শাক, মূলা ক্ষেত এগুলো বোনা হয়েছে। এই পাশে সিম গাছ এবং লাউ গাছ ওই যে দেখতে পাচ্ছেন। তো এইটুকু হচ্ছে শাকসবজি, গরুর ঘাস, কুশল ক্ষেত। চলুন আমরা সবাই ওই দিকে যাই। আর আমার নানুর বাড়ির পিছনের দিকটা হচ্ছে ছোট্ট পুকুর। এখানে কয়েকটি কতগুলো মাছ আছে, অল্প মাছ, ছোট ছোট। এই যে এই জায়গায় আমার নানু কলা গাছ বুনেছে। এই যে কলা গাছ। তো এই যে সরিষা ক্ষেত। তো এইখান থেকে শুরু করে একবারে ওই যে ওই দিক পর্যন্ত ওই সম্পূর্ণ হচ্ছে সরিষা ক্ষেত। অনেক সুন্দর লাগে। আর বাসনায় তো বাড়িতে থাকানি যায় না। এই যে কত সুন্দর সুন্দর ফুল, দেখতে কত সুন্দর লাগে, দেখছেন? অনেক সুন্দর বাসনা বের হয় বাসা থেকে বিকালে সকালে। এবং কুয়াশায় এই সম্পূর্ণ এরিয়া একবার ঢাকা থাকে। গ্রাম তো অনেক ঠান্ডা এই জায়গায়। ওই সাইডে অনেক সবজি গাছ বোনা হয়েছে, মাসকলাই, তারপরে গরুর ঘাস, তারপরে মিষ্টি লাউ গাছ ওই যে ওই পাশে। একটু পরেই যাব আমি আপনাদের দেখাতে। তো দেখুন, আমার বাসনায় অনেক ভাল লাগে, মন চায় শুধু এখানে থেকে যেতে। আর আমার নানুর বাড়ি হচ্ছে নাগরপুর ঘিওরকোল থানার সামনে। কত সুন্দর জায়গা, তাই না? অপরূপ সৌন্দর্য। গ্রামের পরিবেশটা অন্যরকম, অসাধারণ বলতে গেলে। এই যে এই জায়গায় লাউ পাতা লাউ গাছ বোনা হয়েছে। হ্যাঁ, এটাকে কি বলে আমি জানি না, সম্ভবত কলই হবে। দে বাইজা খায়, দে 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 আর হাদিসের বউ কি হসপিটাল চালাইতেছেন নাকি? তো আপনাদের বলেছিলাম এই সাইডে আসবো, তো এসে পড়েছি। দেখুন কি ঘন ঘন সরিষা ফুল। আর এই যে এই সাইডে অনেক সুন্দর একটা দৃশ্য। এই তো